ভির 2010 বিস্তারিত ও ব্যাপক সংক্ষিপ্ত সারপ্লট 1875 সালে বীর প্রতাপ সিং সালমান খান হল পিণ্ডারী যোদ্ধা এবং মহান পিণ্ডারী যোদ্ধার পুত্র পিথি সিং মিঠুন চক্রবর্তী, যিনি তার লোকেদের জন্য তার মহান যুদ্ধের জন্য পরিচিত ছিলেন। জ্ঞানেন্দ্র সিং এর সাথে পিণ্ডারীদের দীর্ঘদিনের বিরোধ রয়েছে, যা কি স্রফ রাজা রাজস্থানী মাতবগড় রাজ্য। রাজা ব্রিটিশদের সাথে মিত্রতা করেছিলেন এবং কয়েক হাজার পিণ্ডারীকে গণহত্যা করেছিলেন, যার ফলে বছরের পর বছর যুদ্ধ এবং অশান্তি হয়েছিল। পথে বীরের দেখা হয় রাজকুমারী যশোধরার সাথে, জারিন খান জ্ঞানেন্দ্র সিং এর কন্যা, এবং তার সৌন্দর্যে মুগ্ধ। যেহেতু পিণ্ডারীরা তাদের দেশের বাইরের বিশ্বের সামান্য জ্ঞানের সাথে নিরক্ষর, বীর এবং তার ছোট ভাই পুণ্য সিং সোহেল খান লন্ডনের একটি কলেজে তাদের শিক্ষা শেষ করতে পাঠানো হয়। যদিও কলেজে বেশ কিছু শ্রেণীগত এবং জাতিগত পার্থক্য ছিল, বীর এবং তার ভাই ব্রিটিশদের উপায় শিখতে তাদের সময় ব্যবহার করতে পেরেছিলেন। তিনি যশোধরার কাছাকাছি যেতেও পরিচালনা করেন, যিনি তার বড় ভাই ক্রাউন প্রিন্স গজেন্দ্র পুরু রাজকুমার তাদের শিক্ষা শেষ হওয়ার কয়েক মাস আগে। যশোধরার ভাই, যিনি পিণ্ডারী বিপ্লবকে দমন করার পরিকল্পনা করছেন, বীর এবং পুণ্যের আসল পরিচয় আবিষ্কার করেন। বীর যখন তার ভাইকে বাঁচাতে এবং গজেন্দ্রের লোকদের হত্যা করতে দৌড়ে আসে, গজেন্দ্র বীরের হাতে নিহত হয়। একটি হৃদয় ভগ্ন যশোধরা বীরকে তাকে আর কখনও দেখতে এবং মাদবগডে পা না দেওয়ার জন্য বলে। ভারতে ফিরে আসার পর যশোধরাকে মাদবগডের রাজকুমারীর মুকুট দেওয়া হয়, কিন্তু যুদ্ধের বিরোধী পক্ষ থাকা সত্ত্বেও বীরকে ভুলতে পারে না। জ্ঞানেন্দ্র, যিনি এখনও গজেন্দ্রের মৃত্যুর পর ছটফট করছেন, তার ছেলের প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করেছেন। অন্যদিকে বীর তার পিতামাতার কাছ থেকে যশোধরাকে স্ত্রী হিসাবে গ্রহণ করার অনুমতি পান। যাই হোক, তিনি মাধবগড়ের রাজা জ্ঞানেন্দ্র সিংয়ের বিরোধিতা খুঁজে পান, যিনি বীরকে মাধবগড়ের জন্য হুমকি হিসেবে দেখেন এবং তার শাসন এবং বীরকে হত্যার আদেশ দেন। বীর এবং পুণ্য তাদের সমর্থকদের সাথে মাধবগড়ে অনুপ্রবেশের পরিকল্পনা করে, যখন সিং রাজস্থানের ব্রিটিশ গভর্নর জেমস ফ্রেজার টিম জেমস লরেন্স এর সাথে একটি জোট করে যে মাধবগড় পিণ্ডারী আন্দোলনকে দমন করতে এবং বীরকে নির্মূল করতে ব্রিটিশদের সমর্থন করবে। বীর তার বাবাকে প্রতিশ্রুতি দেওয়ার পরে যে সে সিংকে ধ্বংস করবে, সে যশোধরার গেট ক্র্যাশ করে স্বয়ম্বর। তিনি রাজকন্যাকে দুর্গ থেকে দূরে নিয়ে যাওয়ার সময় জ্ঞানেন্দ্র সিং তার দুর্গের চারপাশে পিণ্ডারীদের একটি বিশাল বাহিনী দেখতে পান। তিনি ব্রিটিশদের তাকে সাহায্য করতে বলেন, কিন্তু তারা প্রত্যাখ্যান করে এবং আটকা পড়ে, এবং তাই তারা মাধবগড় থেকে পালানোর জন্য পিণ্ডারীদের তাদের মিত্র করে তোলে। ব্রিটিশরা চলে যাওয়ার আগে একটি যুদ্ধ হয় যাতে গভর্নর ফ্রেজার এবং জ্ঞানেন্দ্র সিং নিহত হন। বন্দুকের গুলিতে আহত বীর তার বাবার হাতে মারা যায়। বহু বছর পর বীরের ছেলে বীর সালমান খান এবং পিথি ক্রেডিট রোল হিসাবে একটি বন্ধুত্বপূর্ণ ঝগড়া হয়। পরিচয়: এক বীর যোদ্ধার প্রতিশোধের কাহিনী 19 শতকের ব্রিটিশ শাসিত ভারতের পটভূমিতে নির্মিত। বীর সিনেমাটি গর্বিত এবং সাহসী পিণ্ডারী যোদ্ধাদের গল্প বলে। তারা ছিল একদল নির্ভীক যোদ্ধা, যারা কখনও ব্রিটিশ শাসনের সামনে মাথা নত করেনি। যখন অনেক ভারতীয় রাজা তাদের জমি ও সম্মান ব্রিটিশদের হাতে তুলে দিয়ে ধনী ও ক্ষমতাশালী হওয়ার পথ বেছে নিয়েছিলেন, তখন পিণ্ডারীরা স্বাধীনতার জন্য যুদ্ধ করে চলেছিল। এই কাহিনীর প্রধান প্রতারক হলেন রাজা জ্ঞানেন্দ্র সিংহ, যা কি স্রফ মাধবগড় রাজ্যের শাসক। একসময় তিনি পিণ্ডারীদের মিত্র ছিলেন, কিন্তু পরে ব্রিটিশদের সাথে হাত মিলিয়ে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন। তার ষড়যন্ত্রের ফলে পিণ্ডারীদের নির্মমভাবে হত্যা করা হয়, অসংখ্য পুরুষ, নারী ও শিশু মারা যায়। এই গণহত্যা থেকে বেঁচে যাওয়া অন্যতম প্রধান ব্যক্তি ছিলেন পিথি সিংহ মিঠুন চক্রবর্তী, যিনি পিণ্ডারীদের এক শক্তিশালী নেতা। তিনি এই বিশ্বাসঘাতকতা দেখে প্রতিজ্ঞা করেন, একদিন তিনি মাধবগড়ের এই প্রতারক রাজার পতন ঘটাবেন। বছর পেরিয়ে যায় এবং পিণ্ডারীরা আরও শক্তিশালী হয়ে ওঠে। তাদের মধ্যে অন্যতম হলেন বীর পিথি সিংহ সালমান খান, যিনি একজন নির্ভীক, প্রতিভাবান এবং বিদ্রোহী যোদ্ধা। তার ছোট ভাই পুণ্য সিংহ সোহেল খান তার অনুগামী এবং মাঝে মাঝে হাস্যরসের উপাদান যোগ করে। কিন্তু পিথি সিংহ বুঝতে পারেন যে শুধু যুদ্ধজয়ের মাধ্যমে ব্রিটিশদের পরাস্ত করা সম্ভব নয়। এজন্য তিনি তার দুই সন্তান বীর এবং পুণ্যকে লন্ডনে পাঠান, যাতে তারা ইংরেজদের কৌশল ও শিক্ষাকে শিখে এসে তাদের বিরুদ্ধে লড়াই করতে পারে। বীরের লন্ডনে যাত্রা ও প্রেমের শুরু। লন্ডনে পৌঁছে বীর এবং পুণ্য এক নতুন জগতের মুখোমুখি হয়, যেখানে ভারতীয়দের প্রতি অবজ্ঞা করা হয়। কিন্তু বীর তার বুদ্ধিমত্তা ও আত্মবিশ্বাসের মাধ্যমে খুব দ্রুত এই নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে নেন। সেখানেই তার দেখা হয় রাজকুমারী যশোধরা জারিন খান এর সঙ্গে, যিনি রাজা জ্ঞানেন্দ্র সিংহের কন্যা। একে অপরের প্রকৃত পরিচয় না জানার কারণে তাদের মধ্যে এক গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
যশোধরা, যিনি এতদিন এক সুরক্ষিত পরিবেশে ছিলেন, বীরের সাহস ও সত্যবাদিতায় মুগ্ধ হন। অপরদিকে বীর যশোধরার কোমলতা ও শক্তিশালী ব্যক্তিত্বে আকৃষ্ট হন। কিন্তু তাদের প্রেমের পথে বাধা হয়ে দাঁড়ায় রাজপুত্র সুজন সিংহ, পুরু রাজকুমার, যিনি যশোধরাকে বিয়ে করতে চায়। তিনি অহংকারী ও নিষ্ঠুর এবং পিণ্ডারীদের ঘৃণা করেন। বীর এবং সুজনের মধ্যে একাধিক সংঘর্ষ হয়, যা তাদের শত্রুতা আরও গভীর করে তোলে। যখন যশোধরা জানতে পারে বীরের প্রকৃত পরিচয়, তখন তিনি এক গভীর দোটানার মধ্যে পড়ে যান। একদিকে তার ভালোবাসা, আর অন্যদিকে তার বাবার প্রতি আনুগত্য। ভারতে প্রত্যাবর্তন, সংঘাতের সূচনা বীর ও পূর্ণ ভারতে ফিরে আসে, তাদের শিক্ষা ও অভিজ্ঞতা নিয়ে। এদিকে রাজা জ্ঞানেন্দ্র সিংহ ব্রিটিশদের সাহায্যে তার রাজত্ব আরও শক্তিশালী করতে থাকেন। তার শাসনে সাধারণ মানুষ অত্যাচারিত হতে থাকে। যশোধরা যখন ভারতে ফিরে আসে, তখন সে আবারও বীরের প্রতি আকৃষ্ট হয়। তারা গোপনে দেখা করে, কিন্তু তাদের প্রেম রাজ্যের নীতিনৈতিকতার বিরুদ্ধে চলে যায়। রাজা জ্ঞানেন্দ্র সিংহ যখন জানতে পারেন যে বীর তার কন্যার প্রেমে পড়েছে, তখন তিনি তাকে ধ্বংস করার ষড়যন্ত্র করেন। স্বাধীনতার যুদ্ধ এবং ন্যায়বিচারের লড়াই রাজা জ্ঞানেন্দ্র সিংহ ও ব্রিটিশ বাহিনী যখন যুদ্ধের জন্য প্রস্তুত হয়, তখন পিণ্ডারীরা তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। যুদ্ধ শুরু হয় এবং এক মহাকাব্যিক লড়াই গড়ে ওঠে। বীর তার সেনাদের নেতৃত্ব দেন এবং পিণ্ডারীরা জীবন বাজি রেখে লড়াই করে। এই যুদ্ধের মধ্যে পূর্ণ সিংহ শহীদ হন, যা বীরের মনে গভীর আঘাত হানে। কিন্তু এই কষ্ট তাকে আরও শক্তিশালী করে তোলে। শেষ মুহূর্তে বীর রাজা জ্ঞানেন্দ্র সিংহের সাথে এক চূড়ান্ত দ্বন্দ্বে লিপ্ত হন। লড়াই হয় দীর্ঘ এবং রক্তক্ষয়ী। বীর যখন শেষ আঘাতটি করতে যায়, তখন তিনি থেমে যান এবং রাজাকে হত্যা না করার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্ত সকলকে অবাক করে। বীর প্রমাণ করেন যে প্রতিশোধ নয়, বরং ন্যায়বিচারী একজন সত্যিকারের যোদ্ধার পরিচয়। অবশেষে রাজা জ্ঞানেন্দ্র সিংহ তার ভুল বুঝতে পারেন এবং তার ক্ষমতা ছেড়ে দেন। ব্রিটিশরা বুঝতে পারে যে তারা কখনোই পিণ্ডারীদের আত্মা ও সংগ্রামকে দমন করতে পারবে না, তাই তারা পিছু হটে। নতুন শুরু, প্রেম ও উত্তরাধিকার যুদ্ধের অবসানের পর যশোধরা তার পরিবার, রাজত্ব ও সমস্ত কিছু ত্যাগ করে বীরের সাথে থাকার সিদ্ধান্ত নেয়। বীর, এখন এক কিংবদন্তি, পিণ্ডারীদের নতুন নেতা হয়ে ওঠেন এবং তার জনগণের জন্য একটি নতুন ভবিষ্যৎ গড়ে তোলেন। সিনেমার শেষ দৃশ্যে বীরের বার্তা প্রতিফলিত হয়, রাজ্য আসে যায়, কিন্তু সত্যিকারের শক্তি, সাহস, সততা এবং ভালোবাসায় নিহিত মূল ভাবনা ও উপসংহার। বীর শুধুমাত্র একটি ঐতিহাসিক যুদ্ধের গল্প নয়, এটি ভালোবাসা, আত্মত্যাগ এবং স্বাধীনতার জন্য সংগ্রামের এক মহাকাব্যিক কাহিনী। সিনেমাটি উপস্থাপন করে স্বাধীনতার জন্য সংগ্রাম, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই, ভালোবাসার শক্তি, ভালোবাসা কিভাবে প্রতিশোধ ও বিদ্বেষকে জয় করতে পারে। জ্ঞান ও শিক্ষার গুরুত্ব, শুধুমাত্র অস্ত্র নয়, কৌশল ও শিক্ষা দিয়েও বিজয়ী হওয়া যায়। ন্যায়বিচার বনাম প্রতিশোধ, ক্ষমা ও ন্যায়বিচারই সত্যিকারের শক্তির পরিচয়। যদিও সিনেমাটি বিভিন্ন প্রতিক্রিয়া পেয়েছে, তবে এর দৃশ্যপট, অভিনয় এবং আবেগপূর্ণ গল্প এটিকে একটি উল্লেখযোগ্য চলচ্চিত্রে পরিণত করেছে। বীর এক অবিস্মরণীয় গল্প, যা সাহস, প্রেম ও স্বাধীনতার চেতনার প্রতীক।